আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ডিয়ার এসএসসি 27 এবং 28, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদেরকে আজ এমন একটা জিনিস শেখাবো, আমাদের 9 পয়েন্ট মানে 9 যেটা বলে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কি করব, তছনছ করব। কি করব? তছনছ করব। ঠিক আছে, সো শুরু করি আমরা। প্রথমত আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কি করব, তছনছ করব। তার আগে একদম সহজ ভাষায় বোঝাবো, ঠিক আছে? যেমন সাইন, এখানে এটা দিচ্ছি না আমি। সাইনের বিপরীত কি? বিপরীত হলো কসেক। সাইনের বিপরীত কি ভাই? কসেক। এবার কজের বিপরীত কি ভাই? কজের বিপরীত সেক। আর টেনের বিপরীত কি ভাই? টেনের বিপরীত হচ্ছে কট। তিনটা জিনিস জানলে, এই তিনটা বিপরীত জিনিস জানলে সূত্রগুলো একদম সহজ, মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, সাইনের বিপরীত কি আমাদের? কসেক। কজের বিপরীত কি আমাদের? সেক। টেনের বিপরীত কি আমাদের? কট। এখন এখন আমি নাম দিছি কি? ছোট ভাই। ছোট ভাই, ঠিক আছে, কারণ এগুলো খুবই ছোট ছোট সূত্র হইবে না। ঠিক আছে, এখন আমি কি করব? প্রত্যেকটা ওয়ান দে করব। কি দিয়ে করব? আমি ওয়ান দে করব। তাহলে করি। তাহলে সাইন থেটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই কসেক থেটা। কারণ কি? সাইনের বিপরীত কি ছিল ভাই? সাইনের বিপরীত ছিল কসেক। তাহলে সাইন থেটা সমান সমান কি লিখতে পারি? কসেক থেটা লিখতে পারি। এবারটা আমি যদি প্রশ্ন করি যে কসেক থেটা সমান সমান কি লিখতে পারি? যদি সাইনের বিপরীত কসেক হয় তাহলে কোসেকের বিপরীত কি হবে? সাইন। তাহলে কোসেক থেটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই সাইন থেটা। ক্লিয়ার? সাইনের বিপরীত হলো কসেক, তাহলে সাইন থেটা সমান সমান কি? 1 বাই কসেক থেটা। এবারে কোসেক থেটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই সাইন থেটা। তার মানে একটা জানলে বাদ বাকিটা এমনি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই পাশে করি, এটা কস দিয়ে করি। তাহলে কস সমান সমান কি লিখতে পারি আমরা? কস থেটা সমান সমান কি লিখতে পারি? কোদের বিপরীত কি ভাই? সেক। তাহলে কি লিখতে পারি? 1 বাই সেক থেটা, তাই না? তাহলে সেকের বিপরীত কি লিখতে পারি? কস লিখতে পারি। তাহলে সেক থেটা সমান সমান কি লিখতে পারি? সেক থেটা সমান সমান 1 বাই কস থেটা। ক্লিয়ার? একটা জানবো, দুইটা বের হবে। এবারটা tan এর বিপরীত কি? কট। তাহলে tan সমান সমান কি লিখতে পারি? 1 বাই tanটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই কট থেটা, তাই না ভাই? লিখতে পারি না? কেন? কারণ tan এর বিপরীতটা হচ্ছে আমাদের কট। এখন কট এর সমান সমান কি লিখতে পারি? কট সমান সমান 1 বাই tan লিখতে পারি। কেন? কারণ tan এর বিপরীত যদি কট হয় তাহলে কটের বিপরীত 100% আমাদের tan। ঠিক আছে, তাহলে কট থেটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই tan থেটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 60 কয়টা মূল? তিনটা 60। তিনটা থেকে কয়টা বেড়েছে? 6টা। ঠিক আছে, যে সাইন সমান সমান কি? 1 বাই কসেক। কসেক সমান সমান কি? 1 বাই সাইন। কস সমান সমান কি? 1 বাই সেক। সেক সমান সমান কি? 1 বাই কস। ট্যান এর বিপরীত কি? কট। তাহলে ট্যান সমান সমান কি? 1 বাই কট। এবার কটের বিপরীত কি হবে? ট্যান। তাহলে কট সমান সমান কি? 1 বাই ট্যান। ক্লিয়ার? এখন এখন প্রত্যেকের পরে কি দেব? জাস্ট প্রত্যেকের পরে স্কার দেব। জাস্ট প্রত্যেকের পরে কি দেব? 1 বাই সাইন থেটা মুছে বলছিলাম। জাস্ট এখন প্রত্যেকের পরে বর্গ দিলে আরো 6টা সূত্র বেরোবে। যেমন সাইন স্কয়ার সমান সমান কি? 1 বাই কসেক স্কয়ার। কসেক স্কয়ার সমান সমান কি? 1 বাই সাইন স্কয়ার। ঠিক আছে, তাহলে প্রত্যেকের পরে কি দেব? বর্গ দেব। তাহলে সাইন স্কয়ার সমান সমান কি? 1 বাই কসেক স্কয়ার। কসেক স্কয়ার সমান সমান কি হবে? 1 বাই সাইন স্কয়ার। কস স্কয়ার সমান সমান কি হবে? 1 বাই সেক স্কয়ার। ঠিক আছে, কি হবে ভাই? 1 বাই সেক স্কয়ার। এটা সেক স্কয়ার সমান সমান কি হবে? 1 বাই কস স্কয়ার। ট্যান স্কয়ার সমান সমান কি হবে? 1 বাই ট্যান স্কয়ার। কট স্কয়ার সমান সমান কি হবে? 1 বাই ট্যান স্কয়ার। তাই না? কি করছি ভাই? প্রথমত স্কয়ার বিহীন করছি, তারপরে কি করছি? স্কয়ার দিয়ে করছি, মানে প্রত্যেকের পরে স্কয়ার। যদি সাইন স্কয়ার সমান সমান 1 বাই কসেক স্কয়ার হয় তাহলে 1 বাই এটা কসেক স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই সাইন স্কয়ার থিটা। আবার কস স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই সেক স্কয়ার। আবার সেক স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই কস স্কয়ার। ট্যান স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই কট স্কয়ার। কট স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই ট্যান স্কয়ার। জাস্ট এখানে নামগুলো কি? ছোট ভাই, কারণ এগুলো কি একদম ছোট জিনিস, তাই না?
এইগুলো একটু খেয়াল রাখেন, এখানে প্রচুর ম্যাথ করাই আছে, ঠিক আছে। আচ্ছা, এখন মুছি, স্কার শেষ, 12টা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখন করব হচ্ছে এটা বলে মেজোভাইজ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। কি লিখছি, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান কত, 1। এটা একটা সূত্র। এখন এখান থেকে আমি আর দুইটা সূত্র ইউজ করব, মানে বের করব কিভাবে, মুখস্থ করার দরকার নেই এখানে। যদি আমি এখানে সাইন স্কয়ার রাখি, সাইন স্কয়ার থিটা রাখি, তাহলে এই কসটা এখানে কি আছে, এই কসটা এখানে প্লাস আছে, পক্ষান্তর করলে কি হবে না আমাদের, মাইনাস হবে। তাহলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এই আরেকটা সূত্র। ক্লিয়ার। এখন আমি শুধু কজ স্কয়ারটা রাখবো, তাহলে সাইন স্কয়ারটা কি হয়ে যাবে, পক্ষান্তর হয়ে যাবে। তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই আরেকটা সূত্র। মোট কয়টা সূত্র শিখছি, একটা, কিন্তু বেড়েছে কয়টা, আরো দুইটা। তাহলে একটা থেকে আরো দুইটা হচ্ছে কি, যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান কত, 1। যদি সাইন স্কয়ারটা এই পাশে রাখি, কসটা ছিল প্লাস, তাহলে ওই পাশে কি হবে, মাইনাস। তাহলে যেখানে সাইন স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কয়ার। আবার যেখানে 1 মাইনাস কজ স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি, আমি সাইন স্কয়ার লিখতে পারি। আরেকটা সূত্র কি, যদি কসটা এখানে রাখি, আমি যদি কসটা এখানে রাখি, সাইনটা প্লাস ছিল, ওই পাশে কি হবে, মাইনাস হবে। তাহলে কজ স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর যেখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে সেখানে আমি কি লিখতে পারি, কজ স্কয়ার থিটা। ক্লিয়ার, এটা গেল। আচ্ছা, এবার আরেকটা আছে, যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত, 1। এটা মূল সূত্র, একটা সূত্র, যে কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত, 1। কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত, 1। এখন এখানে আমি কি রাখতে পারি, যদি কসেকটা রাখি তাহলে এর পাশে কটটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। কেন, বিন্দু পরিমাণ মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুধু ব্রেনটা খাটাই, একটু পক্ষান্তর করলে সূত্রটা বেরোয় যাচ্ছে আমাদের, ঠিক আছে। কটটা কি ছিল, মাইনাস ছিল, কিন্তু পক্ষান্তরে কি প্লাস হয়েছে। তাহলে যেখানে কোসেক স্কয়ার আছে সেখানে আমি কি লিখতে পারি, 1 প্লাস কট স্কয়ার লিখতে পারি। আবার যেখানে 1 প্লাস কট স্কয়ার আছে সেখানে আমি কি লিখতে পারি, কোসেক স্কয়ার থিটা লিখতে পারি। এখন আমি কোটের সূত্র বের করব, এখান থেকে কিসের সূত্র বের করব, কোটের সূত্র বের করব। এখন কোনো জিনিসের আগে মাইনাস রেখে কিন্তু সূত্রগুলো বেরোয় না। তাহলে এই কোটের আগে এখানে কি আছে, কোটের আগে এখানে মাইনাস আছে, তাহলে কোন পাশে গেলে প্লাস হবে না, তাহলে ওই পাশে গেলে কি হবে না, প্লাস হবে না। তাহলে ওই পাশের ওয়ানটা পাশে চলে আসবে না। কিরকম, যে আমি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান এই পাশে মাইনাস চলে পাশে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে যেখানে কট স্কয়ার সেখানে কি লিখতে পারি, কোসেক স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। আবার যেখানে কোসেক স্কয়ার মাইনাস 1 সেখানে কি লিখতে পারি, আমি কট লিখতে পারি। তাহলে আগে ছিল 12টা, এখন 6টা, কয়টা হয়েছে, 18টা, ঠিক আছে। একটা থেকে আরো দুইটা বেরোবে, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখবেন যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত, 1। এবারটা কোসেক স্কয়ার সমান কি লিখতে পারি, 1 প্লাস কট স্কয়ার। এবারটা কট স্কয়ার সমান কি লিখতে পারি, কোসেক স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, এবার আরেকটা সূত্র আছে, যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কত, 1, তাই না। এখান থেকে দুইটা বেরোবে না, কি বেরোবে না, যদি আমি সেকটা বসে রাখি, যে সেক স্কয়ার থিটা সমান ট্যানটা কি ছিল, মাইনাস ছিল, বসে কি হয়ে যাবে, প্লাস হবে, ট্যান স্কয়ার থিটা। আরেকটা সূত্র কি বেরোবে না, ট্যানটা কোন পাশে গেলে প্লাস হবে না, সমানের ওই পাশে গেলে। তাহলে আরেকটা সূত্র কি বেরোচ্ছে, যে সেক স্কয়ার থিটা 1টা প্লাস চলে বসে কি আসবে, মাইনাস, ট্যানটা মাইনাস চলে বসে কি হবে, প্লাস। তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান কত, 1। এবারটা সেক স্কয়ার সমান কত, 1 প্লাস ট্যান স্কয়ার। এবারটা ট্যান স্কয়ার সমান কি লেখা যায়, সেক স্কয়ার মাইনাস 1। ট্যান স্কয়ার সমান কি লেখা যায়, সেক স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার, জাস্ট এটা কি ছিল, মেজো ভাই। জাস্ট এইগুলো শুধু খেয়াল রাখবেন, কারণ এই মেজো ভাই, ছোট ভাই, তারপরে সেজো ভাই দিয়ে প্রচুর ম্যাথ করা লাগবে, একদম ম্যাথগুলো একদম গুড়ি গুড়ি করে ফেলবো।
ঠিক আছে, একদম ইজি। ত্রিকোণমিতি অনেক কঠিন তাই না, কিন্তু ত্রিকোণমিতি একদম সহজ, সেটের থেকেও সহজ। ঠিক আছে, আচ্ছা এখন এখন হচ্ছে আমি একটা নাম দিয়েছি আমাদের বিগ ব্রাদার যেটা বলি, হ্যাঁ মানে বড় মানে কি, বড় মানে ওর সাথে সবাই আছে তাই না, এবারটা বড় ভাই সূত্র এগুলো ইউজ করি আমরা, বড় ভাই। ঠিক আছে, যেমন ট্যান থেটা সমান সমান কি, সাইন থেটা বাই কস থেটা। কি লিখছি ভাইয়া, ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা। ভাই বড় ভাই কেন লিখছি, কারণ এখানে এর সংখ্যা বেশি না, এখানে দুইটা জিনিস আছে না, আর বড় মানে কি, আমি একজন সিঙ্গেল না, যদি আমার কাছ থেকে দুজন মানে আমার কাছে যদি আরো দুজন আসে তাহলে আমি বড় হয়ে যাচ্ছি না, দল বড় হচ্ছে না, এজন্য নামটা দিছি কি আমি বড় ভাই। তাহলে আমরা ওখানে শিখে আসছিলাম কি, যদি ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা হয় তাহলে ট্যানের বিপরীত কি ভাইয়া, কট। ট্যানের বিপরীত কি ভাইয়া, কট। তাহলে কট থেটা সমান সমান কি, জাস্ট কি করব, খালি উল্টাই দেব, কি করব উল্টাই দেব, কস থেটা বাই কি আসবে, সাইন থেটা। ক্লিয়ার, ট্যান থেটা সমান সমান কি, সাইন থেটা বাই কস থেটা, তাই না, কট থেটা সমান সমান কি, কস থেটা বাই সাইন থেটা। ক্লিয়ার, জাস্ট এই দুইটা। এখন এখন আসবে আমাদের সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যেটা সূত্র আছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভাই সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। কি কোণ বলা হয়, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। তাহলে যার সাথে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে তাকে বলা হয় আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি, তাহলে ভাইয়া এই বি কোণটা কি আমাদের সমকোণ তাই না, এই লম্বটা উৎপন্ন হয় কার উপরে, ভূমির উপরে। এই যে ভূমি, এই যে লম্ব উৎপন্ন হচ্ছে, আর এখানে কি সমকোণটা উৎপন্ন হয়েছে, মানে এই যে এই কোণের মানটা না 90 ডিগ্রি, আর যেখানে 90 ডিগ্রি হয় তার নাম হচ্ছে সমকোণ। তাহলে আমি কি লিখছি, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যতগুলো সূত্র আছে তাই না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাইয়া, যে সমকোণী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে প্রথম আমরা কি অঙ্কন করব, একটা সমকোণ অঙ্কন করব তাই না, এটা কি কোণ অঙ্কন করবো ভাইয়া, সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করব। আচ্ছা, ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মান কত ভাইয়া, ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যদি এই বি কোণটা সমকোণ হয় তাহলে এ কোণটা আর সি কোণটা মিলে কত হবে, 90 ডিগ্রি। এখন তো শিওর জানি না, এটাও 30 হইতে পারে, এটা 60 হইতে পারে, এটা 80 হইতে পারে, এটা 10 হইতে পারে, তাই না, বাট এটা 45, এটা 45, বাট দুইটা মিলে কত হবে 90। এই 90 আর এই 90 মিলে কত হয় 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এটুকু একটু জ্যামিতির বিষয়টাও দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস জানা হবে। কি জানা ভাই, তিনটা জিনিস। নাম্বার 1 অতিভুজ, কি ভাইয়া অতিভুজ। নাম্বার 2 ভূমি। নাম্বার 3 কি ভাইয়া, লম্ব। এই তিনটা জিনিস জানলে জাস্ট এনাফ। কি কি জানতে হবে ভাইয়া, অতিভুজ জানা লাগবে, ভূমি জানা লাগবে এবং লম্ব জানা লাগবে। এখন কথা আছে, আমি নর্মালি আর কি এখানে এটা মুছে দিই, আমি নর্মাল কাদে কোন বিহীন দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ত্রিভুজ এরকম আছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, তাই না। এখানে যে যে বাহুটা বড় তাকে বলা হয় অতিভুজ, যে বাহুটা সব থেকে বড় তাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে কোন বাহুটা বড় আছে আমাদের, এ সি বাহুটা কি আছে ভাই, বড় আছে, তাহলে বড় বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ ক্লিয়ার, হ্যাঁ, বড় বাহুকে বলা হয় অতিভুজ। এখন আমাদের কি লাগবে, ভূমি লাগবে তাই না। আচ্ছা ভাই তুমি একটা জিনিস চিন্তা করো তো, যখন একটা গাছ দাঁড়ায় থাকে কার উপরে, ভূমির উপরে না, তাহলে গাছকে বলা হয় লম্ব, আর যার উপর দাঁড়ায় থাকে তাকে বলা হয় ভূমি। তাহলে এটাকে কি বলা হয়, বিসিটা হচ্ছে আমাদের, বিসিটা হচ্ছে আমাদের কি, ভূমি। তাহলে এই বিসির উপর যে বাহুটা দাঁড়িয়ে আছে খারাপ হবে তাকে বলা হয় কি আমাদের লম্ব, তাকে বলা হয় কি আমাদের লম্ব। তাহলে আমি যদি বলি অতিভুজের নাম কি, তাহলে এসি হচ্ছে আমাদের অতিভুজ, এসি হচ্ছে আমাদের,
এসিটা হচ্ছে আমাদের অতি, তাই না? এবিটা কি? এবিটা হচ্ছে আমাদের লম্ব, দুঃখিত, এবিটা কি আমাদের লম্ব, এবিটা কি ভাইয়া? লম্ব। আর বিসিটা কি ভাইয়া? বিসিটা হচ্ছে আমাদের ভূমি। ক্লিয়ার? সব থেকে বড় ভটা অতিভুজ, যার উপরে এই খাড়া লাঠি আছে, ঠিক আছে, সেটাকে বলা হয় ভূমি। আর যেটা খাড়াভাবে দাঁড়িয়ে আছে ওটাকে বলা হয় লম্ব। তাহলে এ বিটা হচ্ছে আমাদের লম্ব, বি সিটা হচ্ছে আমাদের ভূমি, এ সিটা আমাদের অতিভুজ। কিন্তু এখন কথা আছে, যখন কোণ সাপেক্ষে ধরবো, যখন কোণ সাপেক্ষে ধরবো তখন ভূমি আর লম্বটা পরিবর্তন হয়, অতিভুজের কোনো পরিবর্তন হয় না। কি বলছি ভাইয়া? যখন কোণ সাপেক্ষে ধরবো তখন ভূমি আর লম্বটা পরিবর্তন হয়, কিন্তু অতিভুজের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে আমরা করি, যখন আমি কোণ সাপেক্ষে করব, ঠিক আছে, যখন আমি কোণ সাপেক্ষে করব, ঠিক আছে, আমি ধরলাম, এটা ভালোভাবে অঙ্কন করি, ঠিক আছে, আমি এটা ভালোভাবে অঙ্কন করি। ঠিক আছে, এ বি সি, তাহলে বি কোণটা সমকোণ, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাই না ভাই? ঠিক বলছি না? হ্যাঁ। এখন আমি যদি সি সাপেক্ষে থিটা কোণটা ধরি, সি সাপেক্ষে যদি কোণটা, আমি সিকে যদি কোণটা ধরি, তাহলে আমাদের এটা ঠিক থাকবে। অতিভুজ কোণটা, এটা অতিভুজ, তাই না? অতিভুজের কোনো পরিবর্তন হয় না, বাংলা ভাষায় অতিভুজের কোনো পরিবর্তন হয় না। যখন এখানে কোণটা উৎপন্ন হবে তখন শুধু আমাদের ভূমি আর লম্বটা কি হবে ভাই? পরিবর্তন হবে। ভূমি আর লম্বটা কি হবে? পরিবর্তন হবে। এখন একটা জিনিস জানি কি, কোণের বিপরীতে কি থাকে? লম্ব থাকে। কি থাকে ভাই? কোণের বিপরীতে থাকে লম্ব। এটা লিখে নেন যে কোণের বিপরীতে কি থাকে? লম্ব থাকে। কোণের বিপরীতে কি থাকে ভাই? লম্ব থাকে। যদি লম্বটা খুঁজে বের করতে পারে তাহলে ভূমিটা এমনি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে এর সাথে থিটা কোণ উৎপন্ন হয়েছে না, এর বিপরীত বাহুটা কোনটা? এর বিপরীত বাহুটা হচ্ছে আমাদের এ বি। তাহলে এ বিটা কি আমাদের? লম্ব। কি বলছি ভাইয়া? কোণের বিপরীতে কি থাকে? লম্ব থাকে। এখন যদি বিপরীত বাহু না চিনি, একদম বাংলা ভাষায় এই কোণটা উৎপন্ন হয়েছে কোন কোন বাহুর উপরে? এসি বাহু এবং বিসি বাহু মিলে কোণটা উৎপন্ন হয়েছে না? এই এসি এবং বিসি বাহু বাদে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে কোন বাহুটা বাদ ছিল? এ বিটা আমাদের বাদ ছিল। ক্লিয়ার? যখন আমি এখানে কোণ সাপেক্ষে ধরবো, ঠিক আছে, তাহলে যদি এটা লম্ব হয় তাহলে ভূমি কোনটা? এটা হচ্ছে বিসিটা কি আমাদের? ভূমি। বিসিটা কি ভাই? আমাদের ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ তো জানি। ঠিক আছে, যখন আমি কোণ এখানে ধরবো তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কিন্তু যখন আমি কোণটা এখানে ধরবো, যখন আমি এ বি সি এত সমকোণ, যখন আমি থিটা কোণ সাপেক্ষে, যখন এই কোণটা আমি থিটা ধরবো, এই কোণটা আমি থিটা ধরবো, তাই না? যখন আমি এ কোণকে থিটা কোণ হিসেবে বিবেচনা করব, তখন আমাদের কি হবে? লম্ব আর ভূমিটা আবারও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা কোন কোন বাহুর উপর দিয়ে হয়েছে? তাহলে এই যে একটা এ বি ছিল, আর এটা এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি, এই দুইটা বাহুকে তো মিলেই তো কোণ উৎপন্ন হয়েছে, তাই না ভাই? তাহলে বাদ থাকলো কোন বাহুটা? যে বাহুটা বাদ থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে বাদ থাকলো কোনটা? বাদ থাকলো হচ্ছে বিসি। বাদ থাকলো কি ভাইয়া? বিসি। তাহলে এই যে এই কোণের বিপরীত বাহুটা কি হবে? আমাদের লম্ব হবে। কি হবে ভাইয়া? আমাদের লম্ব হবে। ঠিক আছে, তাহলে থিটা কোণের বিপরীতে কি থাকে? আমাদের লম্ব থাকে। যেহেতু লম্ব পাইছি তাহলে এটা তো অতিভুজ শিওর জানি আমরা, তাই না? যে সব থেকে বড় বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব কোনটা? দুঃখিত, তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি। এবিটা কি আমাদের ভূমি। ঠিক আছে, তাহলে কোণ সাপেক্ষে আমাদের অতিভুজের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের ভূমি আর লম্বটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। কি সাপেক্ষে ভাই? কোণ সাপেক্ষে। যখন কোণ সি রেখায় থাকবে তখন লম্ব হবে এবি, ভূমি হবে বিসি, অতিভুজ হবে এসি। যখন কোণটা এখানে আসবে, এ জায়গায় আসবে, তখন আমাদের লম্ব হবে কোনটা? বিসি, আর ভূমি হবে কোনটা? এবি, এবং অতিভুজ তো নির্ধারিত। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে আর কিছু সূত্র আছে, আর কিছু ভাই কি আছে? সূত্র আছে। সূত্রটা কেমন?
যেমন নাম্বার 1, সাগরে লবণ অতি। সাগরে কি লবণ অতি। তাহলে এসতে হচ্ছে আমাদের সাইন, লতে কি লম্ব, অতে কি আমাদের অতিভুজ, তাই না? তাহলে সাইন তেরা সমান কি লিখতে পারি আমরা? লম্ব ভাগ কি ভাইয়া? লম্ব ভাগ অতিভুজ। কি লিখতে পারি? সাইন সাগরে লবণ অনেক, তাহলে সাইন তেরা সমান কি লিখতে পারি? লম্ব ভাগ অতিভুজ। এখন ভাইয়া সাইনের বিপরীত কি জানি আমরা? সাইনের বিপরীত ভাই কি জানি? কসেক। তাহলে কসেক সমান কি হবে? জাস্ট খালি উল্টে যাবে, জাস্ট খালি উল্টে যাবে। অতিভুজ ভাই কি হবে? অতিভুজ ভাই কি হবে ভাইয়া? লম্ব হবে। ক্লিয়ার? সাইন সমান কি? সাগরে লবণ অতি, লম্ব ভাগ অতিভুজ। আর সাইনের বিপরীত কি জানি ভাইয়া? কসেক জানি। তাহলে কসেক সমান কি হবে? অতিভুজ ভাই লম্ব হবে। ঠিক আছে? এবারটা কবরে ভূ অতি। কবরে ভূ অতি বা কবরে ভূ অনেক। ঠিক আছে? তাহলে ভতে ভূমি, অতে অতিভুজ, আর কতে কি হয়? কজ হয়। কতে কি হয়? কজ হয়। তাহলে কস থেটা সমান কি জানি আমরা? কস থেটা সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ। কি জানি ভাই? ভূমি ভাগ অতিভুজ, তাই না? কবরে ভূ অতি, তার মানে কতে কস, ভতে ভূমি, অতে অতিভুজ। তাহলে কস থেটা সমান কি লিখতে পারি আমরা? ভূমি ভাগ অতিভুজ। কি লিখতে পারি? ভূমি ভাগ অতিভুজ। এবার কোজের বিপরীত কি ছিল ভাইয়া? কোজের বিপরীত ছিল সেক থেটা। তাহলে সেক থেটা সমান কি লিখতে পারি? অতিভুজ ভাই উল্টে দেবে, জাস্ট কি করবে ভাইয়া? উল্টে দেবে। অতিভুজ ভাগ ভূমি। ক্লিয়ার? এবার না আরেকটা আছে যে টেরা লম্ব ভূমি। টেরা লম্ব ভূমি। টতে ট্যান, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে টেনের সাথে লম্ব আর ভূমির সম্পর্ক, কোজের সাথে ভূমি আর অতিভুজের সম্পর্ক, সাইনের সাথে মানে লম্ব আর অতিভুজের সম্পর্ক। ঠিক আছে? তাহলে টতে কি আসবে? টতে ট্যান আসবে, আর লতে লম্ব, আর ভতে কি আসবে ভাইয়া? ভূমি আসবে। তাহলে ট্যান সমান কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি। এইগুলো কিন্তু সবই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন সমকোণ বলবে তখন জাস্ট আমরা এই সূত্রগুলো ইউজ করবো। আবার এরকম করেন না যে ট্যান টেনের সমান কি জানি ভাই শিখে আসছেন 1/cot, ওইগুলো না। যখন সমকোণী ত্রিভুজ বলবে তখন এই সূত্রগুলো আমরা ইউজ করব। ঠিক আছে? এবারটা টেনে বিপদ ভাই কি জানি? টেনে বিপদ জানি ভাইয়া cot থিটা সমান কি জানি? ভূমি ভাগ লম্ব। জাস্ট কি হবে ভাইয়া? উল্টে যাবে। ভূমিভাগ কি হবে? লম্ব হবে। ক্লিয়ার? এখন আমরা ত্রিভুজ দিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যাগুলো করি। ঠিক আছে? কোনটা কখন হবে, তাই না? ঠিক আছে, এটা মুছি। হ্যাঁ, এখন এ বি সি, আমি সি জায়গা এটা 90 ডিগ্রি। এখন যদি বলি ভাই সাইন সমান সাইন থিটার মান কি হবে? আমরা একটু আগে শিখে আসছি ভাই সাগরে লবণ অতি, কিন্তু যখন এখানে কোন সাপেক্ষে ধরবো তখন লম্বর ভূমিটা চেঞ্জ হয়। তাহলে এখানে লম্ব কোনটা ভাইয়া? সাগরে লবণ অতি, তারপরে লম্ব ভাগ কি আসবে ভাইয়া? অতিভুজ আসবে। তার মানে এখানে লম্ব কোনটা ভাইয়া? আমরা জানি যে এবিটা লম্ব, আর অতিভুজ কোনটা? এসি। ক্লিয়ার? তাহলে এবারটা কস সমান কি হবে? কস এক সমান কি হবে ভাইয়া? জাস্ট অতিভুজ ভাগ লম্ব, এবি। ক্লিয়ার? ক্লিয়ার? কসেক এটা হবে। এখন আবার যদি এখানে বলি কস সমান কি হবে ভাইয়া? কস থিটা সমান কি হবে? কবরে ভূ অতি, তারপরে ভূমি কোনটা? ভূমি এটা বিসি। কি হবে? আবার লিখে দিচ্ছি এখানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ভূ অতি। ভূমি কোনটা? বিসি। আর অতিভুজ কোনটা? এসি। ক্লিয়ার? এটা কোজের বিপরীত কি ছিল ভাইয়া? কোজের বিপরীত সেক ছিল। তাহলে সেক সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা? এসি। ভূমি কোনটা ভাইয়া? বিসি। ক্লিয়ার? এবারটা ট্যান চিন্তা করি। ট্যান সমান কি হবে? লম্ব ভাগ ভূমি। লম্ব কোনটা? এবি। তাহলে লম্ব হচ্ছে এবি। ভূমি কোনটা ভাইয়া?
বিসি। ট্যানের বিপরীত কি ভাইয়া? ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট। তাহলে কট সমান কি হবে? জাস্ট খালি উল্টে যাবে, বিসি ভাগ এবি। ক্লিয়ার ভাইয়া? যখন কোণ এখানে থাকবে। ক্লিয়ার? এবারটা যদি কোণটা এখানে হয় তাহলে সূত্রগুলো কি হবে? কোণটা যখন এখানে হয় তাহলে সূত্রগুলো কি হবে? তাই না ভাইয়া? কোণটা যদি এখানে হয় তাহলে সূত্রগুলো কি হবে? আচ্ছা, কোণটা যখন আমি থিটা কোণটা যদি আমি এর সাপেক্ষে দিই, এর সাপেক্ষে যখন থিটা কোণটা দেব তখন ভূমি আর লম্বটা চেঞ্জ হয়ে যাবে না? আমরা জানি যে কোণের বিপরীতে কি থাকে? লম্ব থাকে। তাহলে লম্বটা কোণটা এখানে বিসি, তাহলে ভূমি কোণটা হবে এবি। তাহলে সাইন সমান কি জানি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি। তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? এবারে কস সমান কি হবে ভাইয়া? কস সমান কি হবে? কবরে ভূ অতি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি কোণটা হবে এর বিপরীতে লম্ব, ভূমি কোণটা এবি, ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ কোণটা এসি, কবরে ভূ অতি, তাই না? তাহলে সেক সমান কি হবে? জাস্ট খালি উল্টে যাবে, এসি ভাগ এবি। তাহলে ট্যান সমান কি হবে? লম্ব ভাগ ভূমি হবে। লম্ব কোণটা ভাইয়া বিসি, তাহলে ভূমি কোণটা হচ্ছে এবি, তাই না? এটা কট সমান কি হবে? ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের যাবতীয় সূত্র। আরো একটা আছে, আরেকটা জিনিস আছে যে পিথাগোরাসের উপপাদ্য বের করে, মানে সূত্র ইউজ করে কিভাবে লম্বের মান, ভূমির মান এবং অতিভুজের মান বের করতে হয়। ঠিক আছে ভাই? দোস্ত পিথাগোরাস ব্যবহার করে, ঠিক আছে কি দোস্ত পিথাগোরাসের উপপাদ্য। ভাই পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে দোস্ত পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বলবেন এখানে যে, আচ্ছা এখানে এক্স ওয়াই জেড, না না এগুলো এবিসি তে বোঝায় ভালো হবে না। ঠিক আছে, এ বি সি, তাহলে এটা, তাই না? এখানে দুইটা মান দিয়ে থাকবে না, হয় লম্ব নাই অতিভুজ, নাই অতিভুজ লম্ব, নাই লম্ব ভূমি, যে কোনো একটা মান বের করা লাগবে না। ঠিক আছে, তাহলে প্রথমত দিয়ে আছে 2 আর 3। আমি থিটা কোণ এখানে ধরলাম, এ বি এবং বিসির মান দিয়ে আছে। তাহলে যখন কোণটা এখানে হবে তাহলে লম্ব কোণটা হবে এবি আর হচ্ছে ভূমি কোণটা হবে এসি। তাহলে লম্ব এবং ভূমির মান দিয়ে আছে, কার মানটা বের করতে হবে আমাদের? এসি। এসি মানে কি? অতিভুজ। তাহলে আমরা সূত্র কি জানি? এরকম লিখবেন যে যদি এরকম থাকে, এরকম থাকে, তাই পিথাগোরাসের সূত্রটা কি, মানে উপপাদ্যটা কি হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে কার মানটা বের করব? অতিভুজের মানটা বের করব। তাহলে আমরা প্রথমত লিখব কি? আমরা প্রথমত লিখব যে একদম সমাধান করতেছি আমি এখান থেকে, ঠিক আছে, যে পিথাগোরাসের গোরসের উপপাদ্য অনুসারে পাই। আমার এখানে দোস্ত লেখার দরকার না, জাস্ট আমি একটু লিখছিলাম, ঠিক আছে? তাহলে প্রথমত কার মানটা বের করতে হয়? যার মানটা বের করতে সেটা কিসে রাখতে হয়? আমাদের বাম হাতে রাখতে হয়। বাদ বাকি সবগুলো কি করতে হয়? বাম, সরি, যার মানটা বের করতে হয় সেটা বাম হাতে রাখতে হয়, ঠিকই আছে, বাদ বাকি সবগুলো ডান হাতে পক্ষান্তর করতে হয়। তাহলে প্রথমত পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল ভাই আমাদের? যে অতিভুজ স্কয়ার সমান সমান কি ছিল ভাইয়া? লম্ব স্কয়ার প্লাস কি ছিল ভাইয়া? ভূমি স্কয়ার, তাই না? এখান থেকে অ্যাকচুয়ালি অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসির পার কি দেবো? স্কয়ার দেবো। লম্ব কোণটা ভাইয়া? লম্ব হচ্ছে এবি, তাহলে এবির পার কি দেবো? স্কয়ার দেবো। প্লাস আছে প্লাস। ভূমি কোণটা ভাইয়া? ভূমি হচ্ছে বিসির পারে কি দেবো? স্কয়ার দেবো। এখন আমাদের যার মানটা বের করতে বলছিল সেটা কিসে রাখতে হয়? সেটা আমাদের বামাতে রাখতে হয়। তাহলে অতিভুজ, অতিভুজ বামাতে আছে, ঠিক আছে? তাহলে বা এসি স্কয়ার সমান সমান এবির মান কত ভাইয়া? এবির মান হচ্ছে
2 তার হোল স্কয়ার প্লাস বিসির মান কত 9 তার হোল স্কয়ার, বা এসি স্কয়ার সমান সমান কত, কোনো কিছুর উপর স্কয়ার মানে সেই জিনিসটা কয়বার গুণ ভাই 2 বার গুণ, দুগুণে কত হয় 4 হয়, আর 3 3 কত হয় 9 হয়, বা এসি স্কয়ার সমান সমান কত 13, 9 স্কয়ার কত 13। বাট আমরা পাইছি কিসের মান এসি স্কয়ারের মান পাইছি, কিন্তু আমাদের লাগবে কত এসির মান। তাহলে এই পাশে যদি কোনো সংখ্যা স্কয়ার থাকে, মানে এই পাশে যদি স্কয়ার থাকে ওই পাশে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়। অতএব এসি সমান সমান কত রুট ওভার 13, তাহলে এসির মান কত বললাম রুট ওভার 13। ক্লিয়ার ভাই? এরকম অনেক মান বের করতে পারে। যখন আমি ম্যাথগুলো করাইবো তখন আমি এ টু জেড সবকিছু আবার বিস্তারিত ব্যাখ্যা করব। শুধু এই সূত্রগুলো বাসায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করেন আর ভাইয়ের সাথে থাকেন। ত্রিকোণমিতি এত সহজ সেটা আপনারা ভাবেও কুল পাবেন না। ঠিক আছে? তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা কি করবেন সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।